হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কি অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। প্রথমেই আমি একটারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে রয়েছে পুদিনা পাতা আর ধনে পাতা। কারণ পুদিনা পাতা আর ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে আগে গ্রেট করে নেব। যেহেতু আমি মিক্সচারে করছিলাম, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমাদের প্রথম মিক্সচারটা খারাপ হয়ে গেছে। তারপর এটা নিয়ে এসেছি, আর এটা তারটা কিন্তু একদম ছোট ছিল, তাই এখানে চেয়ার রেখেছি। চেয়ার রেখে তার উপরে মিক্সচারটা রেখেছি, কারণ যেহেতু তারটা ছোট হচ্ছিলাম। তাই আমার বড়মশাইকে বললাম, ওরে বাবা, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আমার বড়মশাই কিন্তু পিষে দিয়েছিল। পিষার পরে এত সুন্দর সেন্ট ছাড়ছিল, যেহেতু কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা ছিল। হ্যাঁ, তার আগে কিন্তু চিকেনটা ভালো করে ধুয়েছিলাম, ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। আর এখানে দেখো শ্বশুর আর বৌমা মিলে এটা করা হচ্ছে। এরকম শ্বশুর বাবা কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সত্যি বলতে আমার শ্বশুর বাবা যে এতটাই ভালো, যে আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করবো, হয়তো আপনারা ভাববেন যে বাড়িয়ে বলছি। সত্যি বলছি, আমার শ্বশুর বাবা যে এতটাই ভালো। দেখো, এরকম কার ঘরে আছে বলো? বৌমাকে নিয়ে সে সব কাজ করছে, বৌমাকে সাথে নিয়ে বৌমাকে বলে বলে দিচ্ছে এটার পরে ওটা, ওটার পরে এটা। তো শ্বশুর বাবা এখানে বলছে, আর আমি শ্বশুর বাবার কথা শুনে সেই পরিমাণেই সব কিছু দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে এটা হচ্ছে চিকেন তান্দুরি, কারণ আমাদের বাড়িতে অনেক অতিথি এসছে। তো তার জন্য আজকে বানানো হবে চিকেন তান্দুরি। আর আমার শ্বশুর বাবা সত্যি বলছি প্রচণ্ড রান্না করতে ভালোবাসে, আর ভালো ভালো খাবার জানে, ভালো ভালো খাবারের আইটেম জানে, সত্যি মানতে হবে। যাই হোক, শ্বশুর বাবার কাছ থেকে মোটামুটি অনেক কিছু শিখলাম, আর এটাও আজকে শিখে নিচ্ছি। কারণ যেহেতু শ্বশুর বাবা আমাকে পাশে বসিয়ে রেখেছে, আর কী কী মশলা দিচ্ছি সেটাও বলে দিচ্ছে, আর আমাকে একটার পর একটা বলছে এটা দাও বৌমা, ওটা দাও বৌমা। তো তার কথা শুনে আমি দেখো সব কিছু দিয়েছি। সেটা আমি বলছি বলে না, সেটা কিন্তু আপনাদের সামনে প্রমাণটা দেখিয়েও দিচ্ছি। এরকম সংসারে যার শ্বশুর বাবা যেরকম আছে, তো তার সংসার কিন্তু অটোমেটিক সুন্দরভাবে জীবনও চলবে, সংসারও চলবে সুন্দরভাবে। যাই হোক, এখানে দেখো আমাকে কিন্তু শ্বশুরবাবা একটা রিকোয়েস্ট করেছিল, বৌমা তুমি মাখাও। আমি বললাম না, আমি মাখাতে পারবো না, যেহেতু অনেক কাঁচা লঙ্কা রয়েছে এখানে। আর কাঁচা লঙ্কা সত্যি বলছি আমার ভীষণ হাত জ্বলে। তাই আমি বললাম আমি পারবো না। অনেকে বলতে কিন্তু কিছুই বললো না, সে নিজেই দেখো মাখিয়ে নিল। আর মাখানোর পরে সত্যি দারুণ একটা সেন্ট আর খুশবু ছড়াচ্ছিল, বেশ ভালোই লাগছিল। কারণ এর আগে করেছিল, কিন্তু আমি দেখিনি, সে নিজে বানিয়ে খাইয়েছিল। আজকে কিন্তু সামনাসামনি সব কিছু দেখিয়ে দিল যে কীভাবে মাখাতে হয়, কীভাবে করতে হয়। এটা কিন্তু মাখিয়ে আমরা 3 ঘন্টার মতন রেস্টে রেখেছিলাম। 3 ঘন্টা রেস্টে রাখার পর আমরা এটাকে নিয়ে চলে এসেছি মাইক্রোওভেনে। কারণ এখানে একটু হেড দিয়ে নেবো, কারণ যেহেতু ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে না, তার জন্য প্রথমে মাইক্রোওভেনে হিটটা দিয়ে নিয়েছিলাম 10 সেকেন্ডের জন্য। তারপরে এখানে আছে মাটন কাবাব হবে। কিন্তু তারপর এখানে দেখো কাঠের চুলাটা অনেক সুন্দর জ্বলছে, কারণ এটা ছিল কয়লা। প্রথমে কিন্তু কয়লাটাকে ধরানো হয়েছে, তারপর সুন্দরভাবে জ্বলছে। আর ওখানে তো বলেইছিলাম মাইক্রোওভেনে হিট দিয়ে নিয়ে এসছে, তারপরে এখানে পোড়ানো হচ্ছে, কারণ না পোড়ালে টেস্টটা লাগবে না। কারণ পোড়ানোর পরেই তো বলা হয় তন্দুরি চিকেন তন্দুরি। তো তন্দুরি আমাদের এখানে ফাইনালি রেডি হয়ে গেল, চলো তোমাদেরকে দেখাই। আর সত্যি বলছি এতটাই সফট, এতটাই সুন্দর হয়েছে যে হাত দিয়ে ভাঙার পরে জিভে কিন্তু জল চলে আসছে, অটোমেটিক জিভে চলে আসছে। দারুণ একটা সফট হয়েছে। সবাইকে খাওয়া দাওয়ার পরে এখানে আমরা খেতে বসলাম 2 ননদ মিলে, ননদ ভাজে মিলে খেতে বসেছি। আর খাবার পরে সত্যি অনেক ভালো লাগছে। যাই হোক, সত্যি বলছি অনেক সুন্দর টেস্ট হয়েছে। যাই হোক, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা দেখছো আমার ভিডিওটি, যারা যারা দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।